এঁচোড়ের এই স্টাইলটা আগে জানতেন? চলুন তাহলে দেখি কেমন হয়। নমস্কার, আমি শুভজিৎ। হট ম্যারেজ সবাইকে স্বাগত। এটা বানাবো একদম নতুন রকম স্টাইলে। চলুন তাহলে মশলাগুলো রেডি করে নিই। একটা নর্মাল মশলা বানাবো, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর 8-10 কোয়া রসুন। এইগুলো সব আলাদা আলাদা করে পেস্ট করে নেব। বানাবো তার জন্য নেব 2 চামচ পোস্ত, 2 চামচ কাজু আর 1 চামচ চালমগজ। এগুলো ভালো করে একটু গরম করে তারপরে পেস্টটা বানিয়ে নেব। মশলা বানাবো তার জন্য নেব 1 চামচ মৌরি, 4-5টা গোলমরিচ আর একটা পাতা নেব। এগুলোকে ভালো করে গরম করে তারপরে গুঁড়ো করে নেব। কেটে রাখা এঁচড় আর আলু ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেব। তার সাথে 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 2 কাপ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। একটা কড়াইতে সরষের তেল নিয়ে নেবো। তেলটা ভালো করে গরম হলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ মতো জিরে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ একটু ভেজে নেবো ভালো করে। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটা যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষবো। তারপর ওই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দেবো কাজুর পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। আস্তে আস্তে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। কিছু শুকনো মশলা দেবো, যেমন 1/2 চামচ মতো হলুদ, 1.5 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়টা ভালো করে মশলার সাথে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এটা আস্তে আস্তে কষা হবে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো ভালো করে। ভালো করে কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে কিছু ভালো করে নাড়িয়ে তারপরে কিছুক্ষণ ফোটাবো। এবার ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। বাস, আমাদের রেসিপি আজকে রেডি। দেখলেন তো কত সহজেই রেসিপিটা বানানো হয়ে গেল। চলুন তাহলে, এবারে একদম পুরো রেডি হয়ে গেছে এঁচড়ের তরকারি। এবারে ভাত বা রুটি যেটা চায় সেটার সাথেই খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার হট পেনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।